শুরুতে জানবো মূল্যস্ফীতির কমে যাওয়ার খবর। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে আসায় জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.16% নেমেছে, যা গেল মে মাসে ছিল ৯.42%। আমরা একটু সেই বিষয়টি বিশ্লেষণ করতে চাই। মূল্যস্ফীতির বর্তমান কী অবস্থা, খাদ্য মূল্যস্ফীতি, খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি এবং সার্বিক মূল্যস্ফীতি যে বিষয়টি রয়েছে সেটি আমরা একটু দেখব। আমরা বলছি যে কমেছে মূল্যস্ফীতি, সময়, ধরন এবং পরিমাণ আমরা উল্লেখ করেছি এখানে। সময়টি দেখতে চাই জুন ২০২৬ খাদ্য মূল্যস্ফীতি যদি আমরা কথা বলি তাহলে বলতে হচ্ছে যে পরিমাণ ৮.৬০%, যেটি মে মাসে অর্থাৎ এক মাস আগে ছিল। এখন জুলাই চলছে, জুন এবং মে ঠিক এক মাস আগেই সেই পরিমাণটি ছিল খাদ্য মূল্যস্ফীতির ৯.৬%। অর্থাৎ আমরা দেখছি যে এখানে কিছুটা মূল্যস্ফীতি কিন্তু কমে এসেছে। এই যে জুনে যে বাজেট পেশ করা হলো, বাজেট পাশ হলো, তার পরবর্তীতে সেই সময় থেকেই কিন্তু মূল্যস্ফীতি একটি স্বাভাবিক পর্যায়ে রাখার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ কিন্তু ছিল সরকারের সামনে। ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য মূল্যস্ফীতির যে পরিমাণ সেটি কিছু শতাংশ কমে এসেছে। এটি নিঃসন্দেহে যারা ভোক্তা রয়েছেন, গ্রাহক রয়েছেন, তাদের জন্য স্বস্তিদায়ক খবর। আমরা পরবর্তীতে দেখতে চাই খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতি, সেখানে আমরা দেখছি যে জুন ২০২৬-এ যেটি আমরা দেখি ৯ আমরা একটু আমরা দেখতে চাই আগের যে বিষয়টি দেখছিলাম জুন ২০২৬ খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতি সেটি ৯.৬১%, সেটি মে ২০২৬-এ ছিল ৯.৭১%। অর্থাৎ এখানেও কিন্তু কিছুটা কমে এসেছে খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতি সেটির পরিমাণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে তথ্যসূত্র, সেই তথ্যসূত্রে এই বিষয়গুলো উঠে এসেছে এবং সেটি আমরা জানানোর চেষ্টা করছি।